আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভাই বোনেরা সবাইকে সালাম। আজকে আমি দুটো রেসিপি নিয়ে আসছি। দুটো আমি যা যা রান্না করি প্রতিদিন ওইটাই দেখানোর চেষ্টা করি। তো এখানে পেঁয়াজ আর রসুন, আর এখানেও পেঁয়াজ আর রসুন, এগুলোর একটু ভালো করে ভেজবো। এরপরে সবগুলো দিব আর কি। এখন আমি শুটকিগুলো এখানে দিয়ে দিতে আসি। আমি দুইটা শুটকি দিয়ে রান্না করব। এটা একটু চুরি শুটকি, এটা প্রথমে একটু ভেজে নেব, ভালোভাবে একটু ভেজে নেব। এখন আমার পেঁয়াজটা কষানি হয়ে গেছে। এখন আমি টমেটো অ্যাড করব। কাঁচামরিচ, এখানে আমি চিকলা মাছ দিয়ে সবজি রান্না করবো, একটা সবজি। এখন আমি দিয়ে দিতে আসি আদা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন মরিচ। এখন ভালোভাবে একটু মিক্স করে নিয়ে নিই। আমি যেভাবে রান্না করি আমি ওইভাবে দেখাইতে আসি। সবাই আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন। শেয়ার করলে অন্যরা দেখতে পারবে, আপনার বন্ধু বান্ধব সবাই হয়তো কারো এই রেসিপিটা হয়তো কারো কাজে লাগিয়ে দিতে পারে বা শিখার জন্য। আর এখানে এটাও হয়ে গেছে। এখন আমি এখানে শুটকির ভিতরে শুটকি ভাজা হয়ে গেছে, টমেটো আর মরিচ অ্যাড করলাম। তো এখানে এই যে হলুদের গুঁড়া 1 চামচ, আর মরিচ তো ওই যে বললাম না, স্বাদ মতন। তো এখানে আমি মরিচটা বেশি দিব, কেননা এখানে লতি রান্না করব, এই জন্য মরিচ একটু বেশি করে দিতে আসি। শুটকির তরকারি এটা তো আর বাচ্চারা খাবে না, নাতিনেরা খাবে না, এটা আমরা খাবো, এই জন্য একটু ঝাল করতেছি। আমার বড় ছেলে শুটকিটা একেবারে পছন্দ করে না, বলে আম্মু এগুলো কী খান, এগুলো ফসা মাছের শুকাই, এগুলো খান, এটা ক্ষতি হবে। তো ও এটার গন্ধ সহ্য করতে পারে না আমার বড় ছেলে। কী করবো, ও বাসা তো থাকে না, এই জন্য মাঝে মধ্যে রান্না করি। এই যে এখানে আমি পানি দিচ্ছি, এখন মাছটা কষানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমার এটা কষানি হয়ে গেছে। এখানে আমি এই যে লতি এগুলো দিয়ে দিতে আসি। এটা অনেক বেশি করে ভালোভাবে এটা কষাইতে হবে, শুটকির তরকারি। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, এখন আমি এটা উঠে রাখবো। এই যে এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিতে আসি। ফুলকপি, এরপর একটা কি শালগম একটা, আমার সবজি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করবো। এখন এখানে অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত, সাথে থাকেন। এই যে আমি ফিরে আসলাম, আমার লতি শুটকি হাতোয়া হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিব। গাছের ধনিয়া পাতা, এগুলো আমরা আমাদের
বাসা বারান্দাতে এগুলো লাগাইছি। এটা অনেক লোক ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পায়, আর আমার সাথে থাকবেন সবাই। আমি এসে গেলাম 5 মিনিট পরে। সবজি মাছ দিয়ে সবজি তরকারিও আমার হয়ে গেছে। ফুলকপি আলু শালগম দিয়ে রান্না করছি। তো আজকে আমি এই পর্যন্ত, কেমন হয়েছে জানাবেন, বাসায় ট্রাই করবেন। এভাবে রান্না করলে অনেক মজা লাগবে খাইতে। আমি এভাবে রান্না করি, আপনাদের কাছে আমি উঠে দিচ্ছি। তা আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।